ফিফা ওয়ার্ল্ড কাপ এখন এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আর কোনো হিসাব নিকাশ নেই। একদিকে ল্যাটিন আমেরিকার ফুটবলের শিল্প, অন্যদিকে ইউরোপের কৌশলগত শক্তি। এখন আর শুধু ভালো খেললেই হবে না, হতে হবে নিখুঁত। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। ব্যাপারটি একদম ইউ মিস আই হিট। একটি ভুল পাস, ভুল পজিশন কিংবা 1 মিনিটের মনোযোগ হারানো, এতেই শেষ হয়ে যেতে পারে 4 বছরের স্বপ্ন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। কেউ 65 থেকে 70% পজিশন রেখেছে, আবার কেউ কম বল পেয়েও ম্যাচ জিতেছে। নকআউটের বাস্তবতাটা সম্পূর্ণ আলাদা। এখানে পজিশন ডাজন্ট ইকুয়াল কন্ট্রোল। বল আপনার পায়ে থাকলেই ম্যাচ আপনার নিয়ন্ত্রণে থাকবে, ব্যাপারটি এমন নয়। বরং গুরুত্বপূর্ণ হলো জোন কন্ট্রোল, ট্রানজিশন স্পিড এবং ডিসিশন মেকিং আন্ডার প্রেশার। বিশ্বমানের দলগুলো নকআউটে সাধারণত 3টি বিষয়কে গুরুত্ব দেয়। প্রথমত রাস্ট ডিফেন্স, অর্থাৎ দল যখন আক্রমণে থাকে পিছন থেকে এমন একটি কাঠামো গঠন করা হয় যাতে প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর না হতে পারে। আধুনিক ফুটবলে এটি গুরুত্বপূর্ণ কৌশলগুলোর একটি। দ্বিতীয়ত মিডফিল্ড কম্প্রেশন। মিডফিল্ডে দুই দলের দূরত্ব যত কম হবে, প্রতিপক্ষের জন্য জায়গা তত কম হবে। ইউরোপীয় দলগুলো এই জায়গাতে সবচেয়ে বেশি শক্তিশালী। তৃতীয়ত এক্সপেক্টেড গোল বা এক্সজি ম্যানেজমেন্ট। এখন শুধু শট নিলেই হবে না, শটটি কোন জায়গা থেকে নেওয়া হচ্ছে, এর মান কতটা, এটাই বড় বিষয়। বড় দলগুলো কম শট নিয়েও বেশি গোল করে কারণ তারা উচ্চমানের সুযোগ তৈরি করে। লাতিন আমেরিকার দলগুলো সবচেয়ে বড় বিষয় হলো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। একজন খেলোয়াড় মুহূর্তেই গতিপথ চেঞ্জ করে দিতে পারে। ড্রিবল, 1-on-1 এবং ছোট জায়গায় খেলার দক্ষতা তাদের বাড়তি সুবিধা দেয়। অন্যদিকে ইউরোপিয়ান ফুটবলগুলো নির্ভর করে সিস্টেম ফুটবলের উপর। তাদের প্রেসিং ট্রিগার আগে থেকেই নির্ধারিত থাকে। কখন প্রেস করবে, কখন ব্লক নামাবে, কখন লং বল খেলবে, সবই থাকে পরিকল্পিত। এই জন্যই নকআউটে ইউরোপিয়ান দলগুলো বেশি ধারাবাহিক। নকআউটে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক দল ম্যাচের 70 মিনিট কোনো ঝুঁকি নেয় না, কারণ সবাই জানে ম্যাচের পথ হয় আসল যুদ্ধ। বেঞ্চের গভীরতা, কোচের পরিবর্তন এবং ফিটনেসের পার্থক্য করে দেয়। তারকা সমৃদ্ধ দলই বিশ্বকাপ জেতে না। একজন চ্যাম্পিয়নের প্রয়োজন টেকনিক্যাল ফ্লেক্সিবিলিটি, ফায়ার ডেপথ, সেট পিস এফিসিয়েন্সি, মেন্টাল রেসিলেন্স, গেম ম্যানেজমেন্ট, অতিরিক্ত সময় এবং ট্রাই বেকারে মানসিক চাপ সামলানোর ক্ষমতা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই নকআউট পর্বে নামের চেয়ে বড় হয়ে দাঁড়ায় এক্সিকিউশন, কারণ এই মঞ্চে দ্বিতীয় কোনো সুযোগ দেয়া হয় না। একটা ভুল, এক মুহূর্ত, একটি সিদ্ধান্ত এবং শেষ হয়ে যেতে পারে পুরো বিশ্বকাপ। এখানেই ফুটবলের সবচেয়ে নির্মম সৌন্দর্য। আপনার মতে কোন দল কৌশলগতভাবে সবচেয়ে বেশি শক্তিশালী? কে উঠবে ফাইনালে? কমেন্টে জানান এবং বিশ্বকাপের এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন।